পিটান শুরু করেছেন। যদি বলে যে আমি এখন জোহরের নামাজটা আদায় করি, বলে তোর নামাজের কিছু না, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর এই মানুষগুলি না হচ্ছে এই তো যারা স্ত্রীদেরকে গায়ে হাত তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমাদের স্ত্রীকে তোমরা কখনো কোনোদিনও তোমরা আঘাত করবে না। হ্যাঁ, একটা সিস্টেম তিনি দেখিয়ে দিয়েছেন, তবুও এটা ইসলামের একটা শিয়ার হিসাবে দিয়েছে, এটা এমনিতে নয়। যে কথা বলছিলাম যে আমাদের উপরে আজকে এই যে সহনশীল গরম, এটা কেন হয়? বেমালুম যাকাত আমরা ভুলে গিয়েছি, যাকাত ভুলে গিয়েছি। আমরা তো ফসলের যাকাত দেয় না। আপনাদের এখন এই যে ধান, এরপরে আপনাদের তরমুজ, এটা হয়েছে না? যারা ফসলের যাকাত না দিয়েছেন, এই ফসলের যাকাতটাকে বলা হয় ওষুধ। কি বলা হয়? ওষুধ। ওষুধ আপনারা দেন? এখানে কারা ওষুধ দেয়? খুব কম মানুষ আছে। ইসলামের এই যে নীতিটা, এইটা একটা আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের মতন এইটাও একটা বড় ফরজ ইবাদত। এটা আমরা বেমালুম ভুলে গেছি। আমরা মনে করি যে ফসলের ওষুধটা এই যুগে এসে এই মানুষগুলি তো ভুলে গিয়েছে, নেদারকে ভুলে গিয়েছি। সুতরাং আমাদেরকে ফসলের ওষুধটা আদায় করতেই হবে। এখন ফসলের ওষুধ আদায় করা তো দূরের কথা, যাদের যাকাত ফরজ হয়েছে, যদি কারোর ব্যাংকে 1 কোটি টাকা থাকে, 2.5 লক্ষ টাকা তাকে যাকাত দিতে হবে, ওর তো এই হিসাব যদি কোনো আলেমের কাছ থেকে শুনে, ওর চোখ চরম গাছ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। 2.5 লক্ষ টাকা আমি যাকাত দিব।